ভুয়ো পুলিশ স্টেশন খুলে জালিয়াতির একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়ার পর পুলিশের হাতে গ্রেপ্তার বীরভূমের দাপুটে প্রাক্তন তৃণমূল নেতা। তার কুকীর্তির তদন্তে নেমে উত্তরপ্রদেশ পুলিশ চাঞ্চল্যকর দাবি করেছে। ধাপে ধাপে বিষয়টি নজরে আসে পুলিশের। উত্তরপ্রদেশ থেকে তাকে গ্রেপ্তার করার পর বুধবার তদন্তের স্বার্থে কলকাতায় এসেছিলেন সেখানকার তদন্তকারী আধিকারিকরা। পুলিশ তাদের কাছ থেকে একাধিক জাল নথি ও ভুয়ো সিল বাজেয়াপ্ত করেছে। ভুয়ো পুলিশ স্টেশন কাণ্ডে তোলপাড়। বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি বিভাস চন্দ্র অধিকারী। গত অগাস্ট মাসেই বিভাস চন্দ্র অধিকারী গ্রেপ্তার হন এবং বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিভাস চন্দ্র অধিকারীর নাম জড়িয়ে পড়ে। তাকে ইডি ও সিবিআই একাধিক জেরা করে, যদিও তাকে গ্রেপ্তার করা যায়নি বা গ্রেপ্তার করা হয়নি। তবে তার কলকাতার বাড়ি ও অফিস সিল করে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরে অবশ্য তিনি দাবি করেন ওই মামলায় তাকে ক্লিন চিট দিয়েছে ইডি ও সিবিআই। রাজনৈতিক জীবনে একসময় তিনি ছিলেন বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি। তৃণমূলের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন তিনি। তবে বছর দেড়েক আগে দল ছেড়ে দিয়ে অল ইন্ডিয়া আর্য মহাসভা নামে একটি রাজনৈতিক দল গঠন করেন বিভাস। এরপরই সেই খবর জানার পর উত্তরপ্রদেশের নয়ডা থেকে গ্রেপ্তার হন প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি বিভাস চন্দ্র অধিকারী। তার ছেলে অর্ঘ্য অধিকারী সহ মোট ৬ জনকে আটক করেছে নয়ডার সেন্ট্রাল জোন পুলিশ। বর্তমানে নলহাটি থানার নয়ডা থেকে আসা প্রতিনিধি দল তদন্তে যোগ দিয়েছে। ভুয়ো থানা কাণ্ডে ঠিক কিভাবে প্রতারণা চালানো হয়েছে, কত টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এবং কে বা কারা এই চক্রে যুক্ত তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। এই ছবি আপনাদের দেখাচ্ছি কিভাবে ভুয়ো থানা খুলে তারা প্রতারণার সঙ্গে যুক্ত ছিল। এবং ব্লু মাস্কে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা ছিলেন তৃণমূল কংগ্রেসের, এবং পার্থ চট্টোপাধ্যায় এক সময় শিক্ষামন্ত্রী, যিনি নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলবন্দি, সেই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই ব্যক্তি। এবং কৈলাস বিজয়বর্গীয়, যাকে একসময় ঘন ঘন বাংলায় আসতে যেতে দেখা যেত, পশ্চিমবঙ্গের বিজেপির অবজারভার হিসেবেও কাজ করেছিলেন কৈলাস বিজয়বর্গীয়। সেই কৈলাস বিজয়বর্গীয়র এক সময়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই ব্যক্তি, যাকে নয়ডা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এদের প্ল্যানিং কি ছিল, কিভাবে এরা থানা অপারেট করত, কিভাবে লোকচক্ষুকে ফাঁকি দিয়ে তারা থানার কাজ চালাতো এবং কিভাবে এই সমস্ত পুরো প্রতারণার জাল তারা বিস্তার করে রেখেছিল। শুধুমাত্র নয়ডা নাকি উত্তরপ্রদেশের অন্যান্য জেলাগুলোতেও একই রকমের তাদের কারবার ছিল বা একই রকমের প্রতারণার তাদের ফাঁদ ছিল, সেইটা জানার চেষ্টা করছে পুলিশ। নয়ডা সেন্ট্রাল জোন পুলিশ বিভাস চন্দ্র অধিকারী, তার ছেলে অর্ঘ্য অধিকারী সহ মোট ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। আমার সহকর্মী শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। নলহাটি ব্লকের প্রাক্তন তৃণমূলের কংগ্রেসের সভাপতি বিভাস অধিকারী। কে এই বিভাস অধিকারী, যার জন্য যোগী রাজ্যের পুলিশ একেবারে মুখ্যমন্ত্রী বাংলায় বীরভূমে এসে হানা দিতে হয়েছে? রীতিমতোই দেখা গিয়েছিল যে আগস্ট মাসে বিভাস অধিকারীকে কিন্তু গ্রেপ্তার হয়েছিল। কারণ এই বিভাস অধিকারী উত্তরপ্রদেশে, যোগী রাজ্যের উত্তরপ্রদেশে একটি ভুয়ো পুলিশ থানা খুলেছিল। সাথে সাথে একটি আন্তর্জাতিক তদন্তকারী সংস্থাও ভুয়ো খুলে রেখেছিল, যেখান থেকে বিভিন্ন মানুষজনকে নোটিশ, বিভিন্নভাবে কিন্তু ভয় দেখিয়ে বিভিন্নভাবে পয়সা আত্মসাৎ করার কিন্তু অভিযোগ ছিল, এবং সেই সংখ্যাটা কোটি কোটি টাকার। রীতিমতোই বীরভূমের নলহাটিতে এই বিভাস অধিকারী প্রথমে তৃণমূল দলের সাথে যুক্ত ছিল। তৃণমূল দল ছাড়ার পর তিনি কিন্তু নিজেও একটা রাজনৈতিক সংগঠন খুলেছিলেন। সেই সংগঠনে কিন্তু সংগঠন ছিল, সেই সংগঠনে বিভিন্ন অর্থ কোত্থেকে আসতো, কিভাবে আসতো তা নিয়েও সংশয় ছিল। রীতিমতো নলহাটিতে আরও এই বিভাস অধিকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অবৈধ জমিকে জবরদখল করে নেওয়া, সরকারি জমি দখল করে নেওয়া, বিভিন্ন মানুষকে বিভিন্ন ভুয়ো চিঠি দেখিয়ে
ভুয়োভাবে বিভিন্ন চাকরি নিয়োগ সংক্রান্তেও কিন্তু এই বিভাস অধিকারীর নাম কিন্তু জড়িয়েছিল ইডি সিবিআইয়ের হাতে। বিভাস অধিকারী জামিন হওয়ার পরও তখনও থেমে থাকেনি তার দুর্নীতি নানানভাবে নানান দিক দিয়ে রূপ পেতে থাকে। রীতিমতোই এবার যে উত্তরপ্রদেশে ভুয়ো পুলিশ স্টেশন খোলার কাণ্ড এবং একটি আন্তর্জাতিক তদন্তকারী সংস্থা যে খুলেছিল তার জন্য কিন্তু পুলিশ সজাগ হয় এবং সেখান থেকে প্রচুর ফর্জি একদম জাল নথিপত্র উদ্ধার করেছে উত্তরপ্রদেশে পুলিশ। সেই সমস্ত তদন্ত করতে করতে একেবারে বীরভূমের নলহাটিতেও পৌঁছে যায়। এই দিন দেখা যায় যে বীরভূমে যে নলহাটি রয়েছে, নলহাটিতেও যে বিভাস অধিকারীর বাড়ি রয়েছে, বাড়ির সাথে সাথে নলহাটি থানার যে পুলিশ স্টেশন রয়েছে, সেই পুলিশ স্টেশন থানাতেও কিন্তু উত্তরপ্রদেশ থেকে 2 পুলিশ কর্মী আসেন এবং ছানবিন করেন, হানা দেয়, তল্লাশি চালায় বিভিন্ন প্রসঙ্গে। কারণ উত্তরপ্রদেশ পুলিশ তাদের সূত্র মারফত জানা যাচ্ছে যে তারাও অনুমান করছে যে বিভাস অধিকারী বীরভূমের নলহাটি থেকেই দুর্নীতির বীজ বপন শুরু করেছিল। আর এই দুর্নীতির বীজ একেবারে তিনি কিন্তু বাংলা ছাড়িয়ে ভিন রাজ্যে গিয়েও পাড়ি দিয়েছিল এবং সেই ভিন রাজ্যেও তিনি কিন্তু দুর্নীতি করেছেন। রীতিমতো শুধু দুর্নীতি বলা ভুল হবে, এমনকি একজন সাধারণ প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি, ব্লক সভাপতি, সেই ব্লক সভাপতি একটি ভুয়ো পুলিশ স্টেশন খুলে নিল। শুধু থেমে থাকেনি পুলিশ স্টেশনে, রীতিমতো একটি তদন্তকারী আন্তর্জাতিক তদন্তকারী সংস্থা, সেই তদন্তকারী সংস্থাও কিন্তু তিনি খুলে ফেললেন উত্তরপ্রদেশে। এরকমই অভিযোগ রয়েছে এবং এই অভিযোগের ভিত্তিতে কিন্তু বিভাস অধিকারীকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছে কোটি কোটি টাকা কিন্তু বিভিন্ন মানুষজনকে ভয় দেখিয়ে আত্মসাৎ করেছে, এরকম অভিযোগ রয়েছে। জমি নিয়ে দুর্নীতি, সেখানেও অভিযোগ রয়েছে। তার সাথে সাথে নিয়োগেও তাকে কিন্তু নাম জড়িয়েছিল। অর্থাৎ বলা যেতেই পারে এই বিভাস অধিকারী এমন কোনো দুর্নীতি নেই যে তিনি কিন্তু দুর্নীতি করেননি। রীতিমতো তার নলহাটিতে বিলাসবহুল বাড়ি রয়েছে, একই সাথে তিনি কিন্তু নলহাটিতে বিভিন্ন জায়গায় তার জমি, তার একাধিক সম্পত্তিও রয়েছে। রীতিমতোই এই বিভাস অধিকারীর জন্য উত্তরপ্রদেশের যোগী রাজ্যের পুলিশকে বাংলায় ছুটে আসতে হলো। কারণ উত্তরপ্রদেশেও তিনি একটি ভুয়ো পুলিশ স্টেশন, একই সাথে আন্তর্জাতিক তদন্ত সংস্থা নামে একটি ভুয়ো তদন্তকারী সংস্থাও তিনি খুলে রেখেছিলেন। বীরভূমের নলহাটি পুলিশ স্টেশনে তিনি উত্তরপ্রদেশে পুলিশ কর্মীরা আসেন, নলহাটি পুলিশের সাথে কথোপকথন করেন, তাদের কাছ থেকেও জানতে চান বিভাস অধিকারীর পুরনো কোনো যে এই নলহাটি বীরভূমে কোনো ধরনের আইনি মামলা রয়েছে কিনা। এর সাথে সাথে নলহাটির বাড়িতে তারা তল্লাশি হানা দেন। তাছাড়াও বীরভূমে নলহাটিতে তার বসবাস ছিল, এই বসবাসে এখান থেকে আর কি কি সম্পত্তি রয়েছে, আর কোন ধরনের দুর্নীতি রয়েছে, সেই দুর্নীতির দিকে কিন্তু নজর দিয়েছে উত্তরপ্রদেশের পুলিশ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।